ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা চিন্তা করছে না ইরান, তবে মার্কিন মূল্যকে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকবে দেশটি। যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইরান, এমনটি জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনে। এই সংঘাতকে কেন্দ্র করে সামনে আসছে নানা ঘটনা। নারী এশিয়ান কাপেও এই যুদ্ধের প্রভাব ভালোভাবেই টের পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয়া ইরানের নারী দলের ফুটবলারদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল স্বাগতিক দেশটি। যদিও 7 ইরানি নারী ফুটবলার প্রস্তাবে সাড়া দিলেও শেষ পর্যন্ত মাত্র 2 জন থেকে গেছেন অস্ট্রেলিয়ায়। এদিকে এবারের ফিফা বিশ্বকাপ আয়োজক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র, তাই বৈশ্বিক সে আসরে ইরানের অংশগ্রহণ না করা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। এবারের ফিফা বিশ্বকাপ নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেছে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ। তিনি জানান, ইরান আমেরিকাকে বয়কট করবে, কিন্তু বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা করছে না ফেডারেশন। অর্থাৎ বিশ্বকাপ থেকে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে খেলতে চায় দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে দ্য গ্রেটেস্ট শো অফ আর্ট খ্যাত টুর্নামেন্টটি। সে টুর্নামেন্টে শুরুর দিকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরান। গ্রুপ পর্বে তাদের 3টি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে, তবে ইরান ফুটবল ফেডারেশন সেই ম্যাচগুলো মেক্সিকোতে খেলতে চায়, জানিয়ে ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনাও শুরু করেছে তারা। মেক্সিকোর প্রেসিডেন্টও সবুজ সংকেত দিয়েছে ইরানের ম্যাচ আয়োজন করা নিয়ে, তবে শেষ পর্যন্ত ফিফার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে ইরানকে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্বকাপ সামনে রেখে তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে তারা, যেখানে নাইজেরিয়া ও কোস্টারিকার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে ইরান। এই ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। রিফাত মিরন, ডিবিসি নিউজ ডেস্ক।